तुझ पे कुर्बान है मेरे मखदूम अशरफ की क्या शान। मुस्लिम बिन अकील बाबा नामाजेर परे आमादेर आहले सुन्नात ওয়াল জামাতের আকীদা মোতাবেক বাবা দোয়া হয় ডান দিকে ঘুরে দোয়া করতেছেন। দোয়া শেষ হওয়া মাত্রই মসজিদের মধ্যে বাবা 500 মুসল্লি ছিল, 500 মুক্তাদিরা পিছনে ইক্তেদা করেছিল। আনা ইমামুল লিমান হাদারা মাইয়াহদুরু ইমামতি করার জন্য ইমামে মুসলিম সামনে গেল। মুক্তাদিরা সবাই আপনার নিয়াত করেছিলেন। বেরাদারান ইসলাম সামিনে কেরাম ইক্তেদাই তো বিহিজাল ইমাম ইমামে মুসলিম ইমামতি করার জন্য দুই রাকাত না তিন রাকাত নামাজ মাগরিবের শেষ করার পরে বেরাদার গোটা মসজিদ খালি হয়ে গেছে। দোয়া তো কেউ সাবিল্লাহ ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মসজিদে ঘুরে যখন দেখছেন একটাও মুসল্লি নাই, গেল তো গেল কোথায়, কোথায় গেল সব কাউকে যেন দেখতে পাওয়া যাচ্ছে না। ইমামে মুসলিম ভেবে নিলেন না না না, আমার আর কুফাতে কোনো স্থান নাই, আমাকে হয়তো কেউ আর থাকবে না, কেউ হয়তো দরজা খুলবে না। মাগরিবের নামাজের পর একটু অন্ধকার হয়ে গেল বাবা, আপনার আসমান ভেঙে গেল, এরকম মনে হয়ে গেছে ইমামে মুসলিমের অন্তরটা যেন বাবা খালি হয়ে গেছে। হযরত ইমামে মুসলিম মসজিদ থেকে বের হলো, বের হয়ে দেখতেছেন কোথাও যেন দরজাটা খোলা নাই, কারো বাড়ির সামনে দরজা খোলা নাই। এক এক পা করতে 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 হাঁটতে হাঁটতে চলে গেল বাবা। এত পিপাসা লেগেছে ইমামে মুসলিম চিন্তায় চিন্তিত হয়ে গেল, যাব তো যাব, রাতের বেলা কোথায় যাব, রাস্তা কোন দিকে, অন্ধকার ছিল। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যেতে যেতে পিপাসা লেগেছে বাবা, একটা দরজার সামনে যেন গিয়ে বসে গেল। দেখলেন একটা দরজার সামনে বয়স্ক মহিলা বসে যেন অপেক্ষা করছে ছেলের জন্য। আমার ছেলে আসলে দরজাটা খুলে দেব, আমার ছেলে আসলে দরজাটা বন্ধ করে দেব, কিন্তু ছেলের অপেক্ষায় সে দাঁড়িয়েছিল। ইমামে মুসলিমের চোখ ভরা পানি দেখে রে বাবা, মুসলিম চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে বাবা, দাড়ি মোবারক ভিজে গেল। ইমামে মুসলিম বলছে মা মা, ওগো মা, একটু পানি দিলে ভালো হতো মা, আমি পিপাসা পেয়েছি গো মা। আমি আজ কুফা মসজিদ থেকে বেরিয়ে এই পর্যন্ত আসলাম, কোনো দরজা খোলা নাই, সব দরজাগুলো বন্ধ হয়ে গেছে, পিপাসা এসেছে মা, একটু পানি দিলে ভালো হয়। বন্ধুগণ সামিনে কেরাম, মা আহলে বাইতের মহব্বত রাখতেন রে বাবা, আহলে বাইতের সঙ্গে মহব্বত ছিল, কারণ জানতেন যে নবীর খানদানের যে সমস্ত বান্দা বান্দিরা তারা জান্নাতি হয়, তাদের মধ্যে মিথ্যা থাকে না, তারা নামাজি হয়, তারা দুনিয়াতে মিথ্যা কথা বলে না, আর গুনার জায়গাতে তারা যায় না। ইমামে মুসলিম বিন আকিলের কথার সঙ্গে 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 বাবা বাড়ির ভিতরে গেল। বাড়ির ভিতরে গিয়ে এক গিলাস পানি এনে পান করার জন্য বাবা গিলাসটা সামনে দেয়। ইমামে মুসলিম পানিটা পান করলো, করার পরে মুসলিম যেন ওখানে বসে গেল। জিজ্ঞাসা করা হলো, বাবা তোমার পানি পিপাসা মিটে গেছে? বন্ধুগণ পানি পান করার পরে ইমামে মুসলিম বসে গেলেন। আমি তো দরজাটা খোলা পেলাম, এরপরে তো সব দরজাগুলো বন্ধ, রাত্রিটা কাটবো তো কাটবো কোথায়? বন্ধুগণ চিন্তায় পড়ে গেল, বসে গেলেন। কিছুক্ষণ পরে মহিলা জিজ্ঞেস করছেন, মা জিজ্ঞেস করছেন, বাবা তুমি তো পানি পান করলে, তুমি কি যাবে না চলে যাও? কিছুক্ষণ পরে আমার ছেলে আসবে, জিজ্ঞাসা হয়তো করতে পারে, যার জন্য বেটা চলে যাও। ইমামে মুসলিমের চোখে আরো পানি এসে গেল, মুখমণ্ডল ভিজে গেল। ইমামে মুসলিম বলছে, মা ওগো মা, কুফাতে আমার জায়গা নাই মা, আমি যাব তো যাব কোথায়? বন্ধুগণ হযরতে মুসলিম বিন আকিলকে জানো মা জিজ্ঞেস করছে, ও বাটা তোমার বাড়ি কোথায় বলো না, তোমার বাড়ি কোথায়?
ইমামে মুসলিম বিন আকিলকে জিজ্ঞেস করছে, বাড়ি কোথায়, তোমার নাম কি? ইমামে মুসলিম যেমন নাম বলল, সঙ্গে সঙ্গে মহিলা যেন আপনার ভিতর খেপে গেল, বলতে আরম্ভ করলো, তোমারই নাম মুসলিম? তুমি কি আহলে বাইতের মধ্যে একজন? তুমি কি আপনার নবীর খানদানের লোক? ইমামে মুসলিম বলল, হ্যাঁ মা। বলে, আমার সঙ্গে দুইজন এসেছে, আমার শাহজাদা ইব্রাহিম ও মুহাম্মদ, ও আমি মুসলিম বিন আকিল ভালোর জন্য এসেছিলাম। কুফাবাসীরা ধোঁকা দিয়ে চিঠি দিয়ে ডাকা হয়েছে, কিন্তু কুফাবাসীরা ধোঁকা দিল। মুসলমান ভাই মুসলিম বিন আকিল বলছে, মা জায়গা নাই, কোথাও যাব? কোথাও যাওয়ার জায়গা নাই, রাত হয়ে গেল, রাতের বেলা যাব তো যাব কোথায়? ইমামে মুসলিম বলছে, মা একটু জায়গা দিলে ভালো হতো, মা গো, সকালবেলা বেরিয়ে যেতাম। বেরাদার ওই মহিলা মনের মধ্যে কত ভালোবাসতেন আহলে বাইতকে। ইমামে হুসেনের দলকে ভালোবাসতেন। নাম বাবা ছিল তুয়া। ওই মহিলা যেন ভিতরে নিয়ে গেল, একটা সুন্দর ঘরকে সাফ করে দিয়ে, বিছানা দিয়ে আমার মুসলিমকে রাখলো। বলে, বাবা তুমি থাকো, সকালবেলা চলে যাবে। বন্ধুগণ, সামিনে কেরাম, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়িতে স্থান পেল। ইমামে মুসলিম সেই বাড়িতে থাকলো। বেরাদারান ইসলাম, ভালো খাবার, বাড়িতে যা খাবার ছিল খাবারগুলো দেওয়া হলো। ইমামে মুসলিম ঘরের মধ্যে বসে খেলেন। বসে খাওয়ার পর চিন্তা করছেন, আল্লাহ, আমি কি মদিনায় যেতে পারবো? মদিনায় পৌঁছিতে পারবো? বেরাদার এটা চিন্তা ভাবনায় ইমামে মুসলিমের আর ঘুম ধরে না, বিছানা দিয়েছে, ঘুম আসে না। রাত্রিটাই হয়তো ওর শেষ রাত ছিল। বন্ধুগণ, সামনে কেরাম, কিছুক্ষণ পরে দরজায় ঠক ঠক করে আওয়াজ আসছে। 150 খানা চিঠি দিয়ে কুফাবাসীরা ধোঁকা দিয়ে ডেকেছিল। ইমামে মুসলিমের অবস্থা এই হলো। বন্ধুগণ, সামনে কেরাম, 100-150 চিঠির পরও ইমামে মুসলিম ভালোর জন্য এসেছিল, ভালোই ছিল। বেরাদারান ইসলাম, তুয়ার দরজাতে আওয়াজ, ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, মা দরজা খোলো, মা দরজা খোলো, মা তোমার ছেলে বেলাল এসে গেছে। বেলাল আওয়াজ দিচ্ছে, মা দরজা খুলো। দরজাটা যেমনই খুলেছে, মহিলার ভিতর কেঁপে গেল। আমার ছেলে যদি জানতে পারে, ইবনে জিয়াদের কাছে সংবাদ পৌঁছায়া দেবে। যার জন্য বাবা বেলালকে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে বেলালকে বলল, বেটা তাড়াতাড়ি তুমি হাত পা ধুয়ে নাও, মুখ হাত ধুয়ে নাও, আর খাবার তৈরি করা আছে, বেটা খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে যাও, কারণ তাড়াতাড়ি শুইলে সকালবেলা উঠে আবার কোথাও যাবে কাজে। বেরাদারান ইসলাম, বেলাল বলছে, মা তুমি তো এর পূর্বে আমাকে এইরকম কথা কোনোদিন বলনি রে মা, আজকে কেন বলছো মা তাড়াতাড়ি বিছানায় যেতে, কেন ঘুমাতে তাড়াতাড়ি বলছো মা? বেরাদার মা, ছেলের এত মহব্বত, এত সম্পর্ক। বেরাদার মা ইমামে মুসলিমকে ভালোবাসে, বেলাল মুসলিমকে ভালোবাসে না, খুঁজে বেড়াচ্ছে। বেলাল তো খুঁজে বেড়াই। বন্ধুগণ, মা তুয়া যেন কিছু খাবার তাকে সামনে দিয়ে তাড়াতাড়ি খাবার দিয়ে বাবা বলে, বেটা তুমি খাও। আর ইমামে মুসলিমের ঘরে যাতায়াত করছে, যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। মাকে জিজ্ঞেস করছে, মা তুমি ওই দিকে কেন যাচ্ছ? কি হয়েছে মা বলো না? বারবার ওই ঘরের দিকে কেন যাচ্ছ? কে আছে ঘরে বলো না? বন্ধুগণ, সামনে কেরাম, তুয়া মা বলছে, বেটা কেউ নাই, কেউ নাই, তোমাকে তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর বিছানায় শোয়াই দিয়ে আমিও ঘুমাবো। যার জন্য বাবা করছে, না না। বেরাদার বেলালের সন্দেহ হয়ে গেল, বেলালের সন্দেহ হয়ে গেল। মাকে জিজ্ঞেস করছে, মা তুমি বলো কে না কে আছে তোমার ঘরের মধ্যে, কেউ বা কেউ আছে? বন্ধুগণ, বেরাদার আপনার খাওয়া হলো। বেলাল জিজ্ঞেস করছে মাকে, মা বলো কে আছে? বেরাদার বলবে না, বলবে না। অনেকক্ষণ পর মা প্রতিশ্রুতি দিল, মা যেন ওয়াদা করলো, বলল, ও বেটা আমার বেলাল শুনে নাও, আমি তোমাকে একটা সত্য কথা বলবো, সকালবেলা চলে যাবে, যদি না বলো তাহলে বলবো। বলে বলো। বলে, আপনার ইমামে মুসলিম বিন আকিল, ইমামে মুসলিম বিন আকিল আমার বাড়িতে। বলে, বেটা বলবে না, সকালবেলা চলে যাবে, কোনো সন্দেহ নাই। বেরাদার সামনে কেরাম, বেলাল বলছে, এবার দুশ্মনকে পেয়ে গেছি, আর কোনো
সন্দেহ নাই দুশ্মনকে বাবা পেয়ে যাওয়ার জন্য বেলাল এত খুশি হয়ে গেল, বিছানায় শুইতে গিয়েছে, রাতে আর ঘুম হয় না, বিছানায় এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ঘুম ধরে না, শিকারি পেয়ে গেছে, যার জন্য বেলাল সারা রাত ধরে ঘুমাচ্ছে না, সকাল হলেই খবর পৌঁছিবে এটা এরাদা। কিন্তু মা বলেছে বেটা বলিও না, বলিও না রে বাবা, বলিও না। বন্ধুগণ, সকাল হতে না হতে ফজরের আজান হলো, বেরাদার আজানের সময়। এবার আপনার বেলাল যেন কোনোদিন উঠে না, 7টা-8টা বেজে যায়, কিন্তু সেই দিন বেলাল শিকারি পেয়ে গেছে বলে তাড়াতাড়ি খবর পৌঁছাবে বলে আপনার তাড়াতাড়ি বেলাল সকালবেলা মাকে বলছে মা খাবার দাও, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব। বেরাদার তাড়াতাড়ি খাবার দেওয়া হলো, বেলাল যেন বেরিয়ে গেল। বেরাদার বেরিয়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে ইমামে মুসলিমের সামনে গিয়ে বলতে আরম্ভ করলো, বেটা মুসলিম, বলে আর তুমি দেরি করিও না, বেরিয়ে যাও। বেরাদার এদিকে ওইদিকে আপনার তাকাতে তাকাতে ভাবতে শুরু করলেন আমি যাব তো যাব কোথায়। বন্ধুগণ, ইবনে জিয়াদের তরফ থেকে বাবা 20-22 জন সৈন্যকে তৈরি করে বলল, যাও সকাল থেকে তোমরা বেরিয়ে যাও, দেখো কুফা শহরে কার বাড়িতে বেলাল, কার বাড়িতে মুসলিম আছে দেখো। বেরাদার তল্লাশি করার জন্য 20-22 জনকে তরবারি নিয়ে বাবা আপনার খোঁজ করার জন্য বেরিয়ে গিয়েছে। এদিকে বেলাল বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে সামনে খবর দিতে, ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছানোর জন্য। রাস্তায় মোলাকাত হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। 20-22 জন সৈন্য আসতে ছিল, তাদের সামনে তো বলার কথা নয়, তবুও বেলাল একটু ইশারা দিয়ে গেল, যাও যাও আমার বাড়ির দিকে তোমরা ছুটে যাও, হয়তো ওখানেই পেয়ে যাবে শিকারীকে। বেরাদার হযরতে বেলালের বাড়িতে, তোয়ার বাড়িতে ইমামে মুসলিম, যারা বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের খাতিরে জান কুরবান করে দিয়েছে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোপ্রিয় ধর্ম হলো ইসলাম। ইমামে মুসলিমের ভিতর বাবা থকথক করছে, না না কি করা যায়। ইমামে মুসলিম বাবা বের হবে এই মুহূর্তে, যেন 20-22 জন আপনার সৈন্য এসে আপনার তুয়ার বাড়িকে ঘিরে নিল। তুয়ার মনটা বাবা খারাপ, কারণ ধরা পড়ে গেল। এইদিকে তুয়া বলছেন আমার মুসলিম হয়তো ভাববে আমাকে নিজেই তারা ধরিয়ে দিল। ইমামে মুসলিম বলবে আজ তুয়ার বাড়িতে যদি আমি স্থান না নিতাম তাহলে হয়তো সৈন্যরা আমাকে ধরতে পারতো না, কিন্তু তা না, না। ইমামে মুসলিম যেন বলতে আরম্ভ করলো, মাগো এতে তোমার কোনো ক্ষতি নাই রে মা, আজ ভাগ্যে যা লেখা আছে তাই হবে। 40 জন আপনার 20-22 জন এসে হাজির হয়ে গেল তুয়ার বাড়িতে ঘিরে। তো তুয়ার বাড়িকে ঘিরাও করে নেওয়া হলো। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে একটা তরবারি ছিল। বাবা বেরাদার সামিনে কেরাম একা একদিকে 22 জন বেরাদার ইমামে মুসলিমের সঙ্গে লড়াই যুদ্ধ শুরু হয়ে গেল। ইমামে মুসলিম বলছে তুয়ার বাড়ি থেকে আমাকে যেতে হবে, আমি যেই হালে হোক না কেন নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। ইমামে মুসলিমের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। সংক্ষেপে বাবা আপনাকে বলি, এদিকে শাহজাদা মোহাম্মদ ইব্রাহিম কাজী সারার বাড়িতে রেখে এসেছিলেন। কাজী সারার দায়িত্ব দেওয়া ছিল। ইমামে মুসলিমের সঙ্গে প্রথম যুদ্ধ শুরু হয়ে গেল। বন্ধুগণ, ইমামে মুসলিম বলেন, ও ইবনে জিয়াদের দলেরা, তোমরা চাও কি বলো না, ধোঁকা দিয়ে আমাকে ডেকে 40,000 সৈন্য ইমামে মুসলিমের হাতে বাইত হওয়ার পরও তোমরা জানো আজ ইমামে মুসলিমের প্রতি অন্যায় অত্যাচার করতেছ। তোমরা কি ভালো থাকবে বলো? তোমরা কি জাহান্নামের ভয় করো না? তোমরা যে গুনাহ হচ্ছে তোমাদের, এটা কি ভয় করো না? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মটা আল্লাহর কাছে সর্বপ্রিয় ধর্ম। বেরাদার শুরু হয়ে গেল যুদ্ধ। আমি চাইছিলাম বাবা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কুফাতে গিয়ে শহীদ হয়েছিল, যার জন্য আমি বলবো যেহেতু মসজিদ বাবা খোদার ঘর, আজকের সময়টা একটু কম থাকবে, তার কারণ হলো যেহেতু শেষ দিন, সেক্ষেত্রে আমি বলছিলাম ইমামে মুসলিমের তো শহীদ হবে,
কুফা শহরে কুফাবাসীরা ধোঁকা দিয়ে ডেকে আজকে কারবালা ময়দানে শুধু একজন নয়, ইমামে মুসলিম নয়, আনো মোহাম্মদ, ইব্রাহিম ও মোহাম্মদ, হযরতে হুসেন, হযরতে কাসিম, হযরতে আব্বাস, এরা তো সবাই শহীদ হয়েছে রে বাবা। আমরা মুসলমান, আমরা চাইবো যে আজকে খোদার ঘর মসজিদকে আমরা কয়জন নিজের জানকে কুরবান করে দেব মসজিদের জন্য, নির্মাণ করার জন্য, প্রয়োজন হলে নিজের ধন দৌলত থেকে ওয়াকফে আমি দিয়ে দিয়ে ওয়াকফ করে দেব, এককালীনের জন্য দান করে দেব। কিয়ামতের দিন যেন আমরা একটা চিহ্নিত জায়গা পাই যে না মসজিদে দান করেছি, তার ফল কিয়ামতের মধ্যে ইনশাআল্লাহ পাবো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন সবথেকে তোমাদের নিকটে যেটা প্রিয় সেটা তোমরা দান করো। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। তাহলে আল্লাহর রাস্তায় দানের জন্য আমি বলবো বাবা 10,000 টাকার দাতা কি কেউ আছেন গো? বেশি নয় বাবা, 10,000। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জাকির শেখ জি তাকবীর 2100 টাকা। নারে তাকবীর, জি নারে রিসালাত, সুবহানাল্লাহ। যাই হোক জাকির শেখ 2100 টাকা 2100 টাকা দান করেছেন মসজিদে। আমি চাইছিলাম বাবা 10,000 টাকার দাতা, এরকম স্টেজে একজন নাই? 10,000 টাকার দাতা আব্দুল মুখিয়া, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল মুখিয়া সাহেব 2000 টাকার দাতা। আমি চাইছিলাম আর কে? মুজাফফর হোসেন নেতা 1000 টাকার দাতা। মুজাফফর নেতা মানুষ, আমি চাইছিলাম যদি 1 কুইন্টাল রড যদি দিতেন ভালো হতো। হ্যাঁ, মুজাফফর হোসেন যদি নাই চলে গেছে। আচ্ছা আচ্ছা, জি 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 5000 টাকা নাই। নেতা নেতা নাই। ও ফোন, জি 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 বলেন বলেন। মাহবুব ব্রাকেটে লম্বু, খাবার লম্বু নই তো? জি তৈয়ব তোলা 1000। জি 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 इंतखाब नारे तकबीर, नारे रिसालात। इंतखाब साहेब 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ। খলিল শেখ 1000 টাকার দাতা। জামিরুল মাস্টার বাড়ি কোথায় আছেন? এখানে আছেন? আচ্ছা আচ্ছা, অবস্থা ঠিক না। মাস্টার মানুষের যদি অবস্থা ঠিক না থাকে মুশকিল। যাই হোক 1100 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। আশিকুল শেখ 1 কুইন্টাল রড ছড়। জি নারে তাকবীর, নারে রিসালাত। 1 কুইন্টাল ছড় নাসি আশিকুল শেখ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার দানকে কবুল করেন। 1 কুইন্টাল ছড় দিয়েছে বাবা। আজিম শেখ 1000। ইউসুফ শেখ 500 টাকা। নভীর শেখ 500। রাহুল শেখ 2000। গাহুল, আচ্ছা আমি মনে করছিলাম রাহুল। গাহুল শেখ 2000 টাকা। সুলতান শেখ 1000 টাকা। আর কে? সাইজুদ্দিন শেখ 5 ব্যাগ সিমেন্ট। আফজল শেখ 200। সামাউদ্দিন শেখ 500। শামসুল হক 500। আব্দুল হক 500। সেনাউল শেখ 500। বাস এইটুকু। যাই হোক 1000। 1100। শহীদ হাফিজি 1100 টাকা।